এই যে রান্না দুপুরে বসিয়ে দিয়েছি। রান্না করবে যে বান মাছ এনেছে বাজার থেকে, বান মাছ করবো আলু দিয়ে বেশ কষা কষা করে, আর উচ্ছে আলু ভাজা করব, মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব। আর কর্তা মশাই তো বান মাছ খায় না, বান মাছ মেনলি আমার জন্যই আনে, আমি একটু ভালো খাই বলে, আমি আবার অন্য কোনো মাছ খাই না, তাই আমার জন্যই ওই মাছটা নিয়ে আসে। তো ওর জন্য আর মেয়ের জন্য 2 পিস কাতলা মাছ ভেজে দেবো। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু, জবরদস্ত মেনু। আর আজকে সন্ধ্যেবেলা একটা ভালো টিফিন বানাবো কর্তা মশাইয়ের পছন্দের। তো যাই হোক, রান্নাটা দেখতে থাকো। আর সকালবেলায় আজকে কর্তা মশাই খেয়ে গেছে ছাতু, খেয়ে ওর কাজেও বেরিয়ে গেছে। ছাতু খেয়েছে আর চা খেয়েছিল, চা বিস্কুট খেয়ে ছাতু খেয়ে ওর কাজে চলে গেছে। সকালবেলায় দুধ আর রুটি, কলা দিয়ে দুধ রুটি খাইয়ে দিয়েছি ওকে। আমিও চা খেয়েছি, আমি জাস্ট চাটাই খেয়েছি, আমি ছাতু খাইনি, আমার ওটা ভালো লাগে না। ছাতুর শরবত আমার খুব পছন্দের জিনিস না, পেঁয়াজ দিয়ে খাই কেমন করে, আমি পছন্দ করি না, এই জন্য আমি খাইনি। আমার চাটা হলে হয়ে যায়, সকালবেলা এক কাপ চা হলে আমার আর অবশ্য কিছু লাগে না। মাছটাকে ভালো করে ভেজে নিই, আলু দিয়ে বেশ মশলা, জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, তারপরে রসুন, আদা সব কিছু দিয়ে একটা পেস্ট করে নিয়েছি মশলা, সেইটা দিয়ে মাছটা করবো। আর উনুনে ভাত বসিয়ে দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এই যে বাঁধাকপিতে মাছের মাথাটা দেবো, তাই হচ্ছে মাথাটা ভালো করে ভেজে নিচ্ছি, একটু ভেঙে নিচ্ছি, ভেজে নিচ্ছি মাথাটাকে। আচ্ছা, মাথাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে উচ্ছে আর আলু ভাজা করছি, যেটা আমার জন্য সম্পূর্ণ, কর্তা মশাই খাই না, সেটা তোমরা নিজেরাও ভালোই জানো এটা। তো ওই জন্য এটা ভাজা করে নেবো একটু লাল লাল করে। এই যে মেয়ের মাছ ভেজে দিলাম, ওর বাবা খাওয়াবে মাছ ভাজাটা, ওর বাবাই সবে আসলো, আর ওর বাবার জন্য মাছ ভাজলাম। এই যে মাছের তেল ছিল, এটাকেও ভেজে নিচ্ছি, কারণ এটা হলে তো আর কিছু লাগবে না আমাদের দুজনের কারোরই। এদিকে ভাতও হয়ে গেছে, ভাতটাও দিতে যাব। আচ্ছা, মাছের তেল মাছ ভাজা দুটোই আমার হয়ে গেছে। এবার আগে আমি মাছের ঝোলটা করে নেব, তার জন্য কড়াইতে তেল অল্প পরিমাণে দেওয়া হয়েছে। এবার দিয়ে দেবো জিরে ফোড়ন। এই যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রেখেছি একটাই আলু দেবো। এই যে আলু, আলুটাকে লাল লাল করে একটু ভেজে নেব।
হালকা এই যে ভাজা হয়ে গেছে আলুগুলো। এবার দিয়ে দেবো মশলাটা। মশলা এই যে যা যা করেছি আমাদের সেটা তো বলেছি, সব রকম মশলা, জিরে দিয়ে, আদা দিয়ে, রসুন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে সেটা দিয়ে দিলাম। দিয়ে দেবো এবার লবণ, অল্প স্বাদ মতন লবণ। এটা কিন্তু একদম কষা কষা হবে, গ্রেভি টাইপের হবে আর কি। দিয়ে দেবো হলুদ, দিয়ে একেবারে ভালো মতো একটু কষবো যতক্ষণ তেল না বেরোবে। এই যে মশলার আলুতে তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দিচ্ছে যে ভাজা মাছগুলো সম্পূর্ণ সব দিয়ে আর একটু ভালো করে কষাবো। এই যে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো। ব্যাস, শুধু মাছ আর আলুটা সেদ্ধ হওয়ার মতন একটু জল দিলাম, আর দেবো না। ব্যাস, এই যে ভালো মতো ফুটতে থাকো। নামানোর সময় একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। এই যে আমার মাছের ঝোল কিন্তু পুরো রেডি। এবার এতে একটু আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, এই যে হালকা করে, স্মেলটা ভালো আসবে তাই। একটু ঝোল রাখলাম, কর্তা মশলা একটু ঝোল ছাড়া খেতে পারে না, তার জন্য অল্প করে একটু ঝোল রাখলাম। দিয়ে দেবো ধনে পাতা, বেশ খানিকটা ধনে পাতা দিলে খেতে আর একটু মজা হবে, এই জন্য ধনে পাতা দিয়ে দিলাম। এবার নামিয়ে নিই। এদিকে উনুনে কিন্তু আমার ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়ে চলে এসেছি। দুধ দেওয়াও হয়ে গেছিলো। মেয়েরে ওর বাবা স্নান করাচ্ছে, মাছটা খাইয়ে নিই। তোমাদের খানার দুধটা দেখিয়ে নিই আগে মাছের ঝোলের। এই দেখো কি সুন্দর রং এসছে। আর এবার বাঁধাকপিটা হলে, কর্তা মশাইয়ের পছন্দের বাঁধাকপিটা হলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি তেল বাঁধাকপি বসানোর জন্য। তেলটা গরম হোক। তেল আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি জিরে ফোড়নে, দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা বাঁধাকপি, আলু, একটাই আলু দিয়েছি। দিয়ে দেবো লবণ, হলুদ, একটু নরম হলে তারপরে আমি মাছের মাথাটা দেবো, তার আগে দেবো না। আগে একটু কপিটা পুরো নরম হয়ে যাক। এইটা হচ্ছে কর্তা মশাইয়ের খুব পছন্দের একটা রান্না, মানে খাবার আর কি। এই বাঁধাকপি যতকাল থাকবে, এমনকি অক্সিজেনের বাঁধাকপি যদি বাজারে দেখতে পাই তো নিয়ে আসবেই, করেও দিই। যেভাবে খেতে চাই সেভাবে রান্না করে দিই। যেমন যেমন যা যা খেতে চাই ও বলতে পারবে না যে আমি সেরকম সেটা করে দিই না। যেরকম যেটা খেতে চাই আমি সবসময় সেরকম করে দেওয়ার চেষ্টা করি ওকে। একটু নরম হোক। এই যে অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা। এতে কিন্তু কোনো মশলা আমি দেবো না, জাস্ট এরমভাবে আমি করবো বাঁধাকপিটা।
রান্নার সময় শুধু একটু দেবো গরম মশলা আর ধনে পাতা। তো এটা হতে থাকুক, আমি সেই এদিকে মেয়ের একটু খাইয়ে নিই। সকালে সেই খেয়েছে, তারপরে আর খাইনি, অনেকটা বেলা হয়ে গেছে। এই যে দিয়ে দিলাম ধনে পাতা, দিয়ে দিলাম আর একটু শুকালেই আমি এটা নামিয়ে নেবো। আমার এই পর্যায়ে রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মেয়েকে খাইয়ে গা হাত পা ধোবো, তো একটু শুকাক। তো আজকে রান্না হলো পাকাল মাছ বলে অনেকে, বান মাছ বলে অনেকে, এক একজন এক এক জায়গায় এক এক রকম বলে। তো সেটা আলু দিয়ে কষা কষা করেছি। কাতলা মাছে তেল ভেজেছি আর কাতলা মাছ ভেজেছি, যেটা কর্তা মশলার জন্য আর মেয়ের জন্য। আর হচ্ছে করেছি বাঁধাকপি ঘন্ট, আর আমার জন্য করলা ভাজা করেছি। আর কিছু রান্না করিনি, বর্তমানে এইটুকুই রান্না থাক। তো আবার দেখা হবে। এই দেখো বাঁধাকপি, এটা এখন আর একটু শুকাবে। টাটা, বাই বাই।